আসসালামু আলাইকুম। আমরা আমাদের বাসাবাড়িতে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করি, যেমন টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এর মধ্যে কোনটি ইলেকট্রিক্যাল ডিভাইস এবং কোনটি ইলেকট্রনিক্স ডিভাইস? আজকের পর্বে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নিব ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের সংজ্ঞা। বিজ্ঞানের যে শাখায় সেমিকন্ডাক্টর অথবা অর্ধপরিবাহী এর মধ্য দিয়ে বিদ্যুতের প্রবাহ এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ইলেকট্রনিক্স। অন্যদিকে বিজ্ঞানের যে শাখায় পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুতের প্রবাহ এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ইলেকট্রিক্যাল। অর্থাৎ ইলেকট্রনিক্স এর মধ্যে সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয় এবং ইলেকট্রিক্যালের মধ্যে কন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয়। পরিবাহিতা বলতে বোঝায় একটি পদার্থের মধ্যে দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে অথবা বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ ওই পদার্থের পরিবহন ক্ষমতা। সকল পদার্থ কিন্তু সমানভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, অর্থাৎ তাদের পরিবহন ক্ষমতা ভিন্ন ভিন্ন থাকে। যেমন আমরা যদি লোহা এবং প্লাস্টিকের উদাহরণটি ধরি, তাহলে লোহা খুবই ভালো একটি সুপরিবাহী, কিন্তু প্লাস্টিক আবার একেবারেই অন্তরক, অর্থাৎ অপরিবাহী। পরিবাহিতার উপর ভিত্তি করে যে কোনো পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সুপরিবাহী বা কন্ডাক্টর, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, আরেকটি হচ্ছে অপরিবাহী বা ইনসুলেটর। যে সকল পদার্থের মধ্য দিয়ে নির্দ্বিধায় বিদ্যুৎ চলাচল করতে পারে কোনো রকমের বাধা ছাড়া, তাদেরকে বলা হয় সুপরিবাহী বা কন্ডাক্টর। যেমন লোহা, তামা, সোনা, রূপা ইত্যাদি। আবার যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ কিছুটা বাধাপ্রাপ্ত হয় তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি ইত্যাদি। সবশেষে আছে অপরিবাহী। অপরিবাহীর মধ্যে দিয়ে কোনো রকমের বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, যেমন কাঁচ, প্লাস্টিক, শুকনো কাঠ ইত্যাদি। সুপরিবাহী দিয়ে যেসব ডিভাইস তৈরি করা হয় সেগুলোকে ইলেকট্রিক্যাল ডিভাইস বলা হয়, যেমন ফ্যান, মোটর, হিটার ইত্যাদি। আমরা যদি কখনো একটি ফ্যানকে খুলি তাহলে আমরা দেখতে পারবো এর মধ্যে তামার তারের তৈরি কয়েল আছে, আর তামা হচ্ছে খুব ভালো একটি পরিবাহী। যেহেতু একটি ফ্যানের মূল অংশ সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, অতএব এটি একটি ইলেকট্রিক্যাল ডিভাইস। আবার অন্যদিকে আমরা যদি কখনো একটি মোবাইলকে খুলি তাহলে দেখব এর মধ্যে একটি সবুজ রঙের অথবা নীল রঙের পিসিবি বোর্ড থাকে। এই বোর্ডের মধ্যে অনেক ছোট ছোট কম্পোনেন্ট বসানো থাকে। এই কম্পোনেন্টের বেশিরভাগই হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। এই জন্য মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা আপনার বাসার টিভি এগুলো ইলেকট্রনিক্স ডিভাইস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যে সকল ডিভাইস সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয় সেগুলোকে ইলেকট্রিক্যাল ডিভাইস বলা হয়, এবং যে সকল ডিভাইস সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় সেই সকল ডিভাইসকে ইলেকট্রনিক্স ডিভাইস বলা হয়। আবার এমন অনেক রকমের ডিভাইস আছে যেগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স উভয় ব্যবহৃত হয়। যেমন আমরা যদি একটি লিফটের কথা ধরি, তাহলে লিফটকে উপরে ওঠানো এবং নিচে নামানোর জন্য যে মোটর ব্যবহার করা হয় সেই মোটরটি হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। আবার আমরা লিফটের মধ্যে কোনো একটি বাটনে প্রেস করলে লিফট আমাদেরকে সেই নির্দিষ্ট ফ্লোরে পৌঁছে দেয়। এই কাজটি আবার ইলেকট্রনিক্সের মাধ্যমে করা হয়। অর্থাৎ একটি লিফটে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স উভয় ব্যবহৃত হয়। আবার ফ্রিজের মধ্যে যে কম্প্রেসর ব্যবহার করা হয় সেটি ইলেকট্রিক্যাল পার্ট, এবং ফ্রিজের মধ্যে যত সেন্সর এবং বিভিন্ন ধরনের লাইট থাকে সেগুলো ইলেকট্রনিক্স পার্ট। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের সংজ্ঞা, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে পার্থক্য, এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইস কি, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য।